আচ্ছা, লাইভ আমাদের কি শুরু হয়ে গেছে? আচ্ছা, আমাদের যে আলোচনা যেভাবে যেরকম ভাগ করে দিয়েছি এরকমই শুরু থেকে করবো। আর আর হচ্ছে বিষয় সবই ক্লিয়ার আছে, সমস্যা নেই। আর হচ্ছে কি শাহেদের তো অস্ট্রেলিয়া আছে, শাহেদ 30 মিনিট পর জয়েন করবে, এমনি জয়েন হয়ে আছে, বাট 30 মিনিট পর আর কি অ্যাক্টিভ হবে। আচ্ছা, শুরু করি তাহলে আমরা ডিসকাশন গুলো। আচ্ছা দাঁড়া, একটু দাঁড়া। আদিব 1 মিনিট লাগবে বলছে। আদিব আসুক। আর শান্তকে আমি আরেকবার কল দিচ্ছি। তুই তোর অডিয়েন্সদের লিঙ্ক গুলো দিয়ে রাখ। হ্যালো শান্ত, শুনতে পাচ্ছিস? সৌম্য, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইউসার নাম দিয়ে আসছি, নাম ঠিক মতো দিয়ে আসছি। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে তো? হ্যাঁ সমস্যা নেই, না বলছি টাইটেল বা এগুলো দিয়ে আসতে মানে কোথায় কি করছিস, সমস্যা নেই। ওটা আমিও দিইনি, এই আর কি। আচ্ছা দেখ, আমরা আদিবের জন্য 1 মিনিট ওয়েট করি, তারপরে আমরা সেকেন্ড গুলো শুরু করবো না। এই ইউসার যদি সেটা দিয়ে আসছিস, ইউসার ভিডিওটা অনই রাখ, তাহলে ভালো হয়। এই আচ্ছা, আদিব চলে আসছে। হ্যাঁ আদিব। আচ্ছা তাইলে আমরা আমরা আস্তে আস্তে শুরু করি, কি বলিস? হ্যাঁ, শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। প্রথম যে সেগমেন্টটা সেখানে হলো এসএসসি এর পরের যে করণীয়, মানে আমরা এসএসসি যারা বর্তমানে 26 ব্যাচ, ওদের তো এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা। তারপরে এসএসসির পরে তো অনেকের কলেজ ভর্তি বিষয়ে চিন্তা ভাবনা থাকে। আর হচ্ছে অনেকে অ্যাডভান্স ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করবে কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করে। এখন এক্ষেত্রে আমরা ঢাকার বাইরে যারা যারা আছি, আমি আছি, আদিব আছে, আর শান্ত আছে। ঢাকার ভিতরে আছে, তুই আছিস, শাহেদ আছে। তো আমাদের ঢাকার বাইরে থেকে আদিব কিছু বল যে এসএসসির পর থেকে নটরডেম কলেজ বা ভালো যে কলেজগুলো আছে, হলিক্রস বা এই টাইপের যে কলেজগুলো আছে, এই কলেজগুলোর জন্য মানে অ্যাডভান্স ভর্তি প্রস্তুতির জন্য কি কি করা উচিত, বা এই কলেজগুলোর ভর্তি প্রস্তুতির জন্য আমাদের কিভাবে আগানো উচিত। আর হচ্ছে ইন্টারমিডিয়েটের পর অ্যাডভান্স শুরু করার ক্ষেত্রে একজন মানে সদ্য এসএসসি কমপ্লিট, মানে এসএসসি যাদের পরীক্ষা শেষ হয়েছে, তাদেরকে কিভাবে কি চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা আগে আদিব বল, তারপরে আমরা ঈশ্বর কথা শুনতে থাকি। আদিব। হ্যালো, আমার কথা কি শুনতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছিস? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি লাইভে আছি? হ্যাঁ লাইভে আছি, আমরা এখন লাইভে আছি। আমি লাইভে আমি আছি। পরে শুরু করতেছি, তুই শুরু কর, আমি পরে জয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে ঢাকার ভিতর থেকে, যেহেতু ঈশা ঢাকার ভিতরে, তো ঈশা বলুন যে ঢাকার ভিতরে, কারণ এখানে মেইন প্রবলেমটা হয় কি, ঢাকার বাইরে অনেকে নর্ডেন কলেজ চিনেই না বা হলিক্রস এগুলো চিনেই না। আর ঢাকার ভিতরে অনেকে কিন্তু এগুলো ছোটবেলা থেকে শুনে আসে বা চিনে। তো ঢাকার ভিতরে ঢাকার বাইরের পরিবেশটা এক হবে না, এটা স্বাভাবিক। এই কারণে ঈশা বল যে ঢাকার ভিতর থেকে একটা স্টুডেন্টের এসএসসির পর কিভাবে শুরু করতে পারে বা কিভাবে কি চিন্তা ভাবনা করতে পারে। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে তোর যে কোনো ভালো কলেজের জন্য প্রিপারেশনের ব্যাপারটা হ্যাঁ এসএসসি পরে না, শুরু হয় হচ্ছে তোর এসএসসির আগে। সো হ্যাঁ আমরা যে এসএসসি পরীক্ষা দিতেছি, যে পরীক্ষার রেজাল্টটা কিন্তু একটা বড় ইমপ্যাক্ট ফেলে আমরা পরবর্তীতে কলেজ হ্যাঁ অ্যাডমিশন। ফার্স্ট অফ অল, যেমন তোর মনোটেম কলেজে ভর্তির জন্য তোর একটা রিকোয়ারমেন্ট থাকে জিপিএ 5। হ্যাঁ জিপিএ 5 না দিলে কিন্তু এক্সামও দিতে পারবে না। তো দেখা গেছে তো হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে মার্চ মাসের 24 তারিখ। সো ওদের হচ্ছে এপ্রিল মাসের 21 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তো সময় কিন্তু এক মাসও নাই। সো এখন আমার মতে হচ্ছে শুরুতে যে কেউই হচ্ছে তোর কলেজ অ্যাডমিশন নিতে চাক, ভালো কলেজগুলো হোক, মনোটেম কলেজ, হলিক্রস কলেজ অথবা ঢাকা কলেজ। সো সবার ড্রিম থাকে আগে থেকেই। সো ফার্স্ট অফ অল তাকে যেটা ফোকাস করতে হবে, এসএসসি পরীক্ষা যাতে সবচেয়ে বেস্ট রেজাল্টটা করা যায়, বেস্ট রেজাল্ট করা যায়। হ্যাঁ সো তারপর হচ্ছে হ্যাঁ আমরা যদি যাই হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তো শেষ হওয়ার হ্যাঁ পরে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, একটা খুবই কমন টেন্ডেন্সি আছে যে অনেকে হচ্ছে পিয়ার প্রেসারে বা বাপ মা দেখতেছে যে অনেকে ভর্তি হইতেছে কলেজ অ্যাডমিশন কোচিং গুলাতে। সো আমাকে ভর্তি করা হ্যাঁ হয়েছিল, আমার আম্মু হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে তোর হচ্ছে রানাসের গলিতে একটা করে একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছিল। বাট দেখা গেছে আমার হ্যাঁ সময় করোনা ছিল। সো করোনার কারণে দেখা গেছে হচ্ছে আমার কিন্তু সেই কোচিং এ কিন্তু দেখা গেছে একদিনও ক্লাস করা হয়নি অনলাইনে। বাট হ্যাঁ পুরো 10,000 টাকা কিন্তু তারা কিন্তু খেয়ে ফেলছে, এরকম ব্যাপার আসলে। সো হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের মধ্যে কিন্তু ওই যে কোচিং করছিলাম বা করি নাই, এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। হ্যাঁ সো হ্যাঁ কিন্তু ঢাকার বাইরের ক্ষেত্রে বা ঢাকার ভিতরের ক্ষেত্রে যেটা হয়, যে ঢাকার বাইরে যারা, তাদের একটু অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে স্কুলে ছিলাম এক কলেজে, এক স্কুলে ছিলাম, আশেপাশে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যায়। সো খুব কম হ্যাঁ স্টুডেন্টই তাদের অনেক বড় ড্রিম থাকে, তাদের খুব কম তারাই হচ্ছে তো ঢাকার পথে আসে, মডার্ন কলেজ, হলিক্রস কলেজ, এই কলেজগুলোর জন্য তোর আসে। আর হ্যাঁ ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় তোর হচ্ছে আশেপাশে কলেজে ভর্তি হয়ে যায়। আর ঢাকার ক্ষেত্রে কিন্তু তোর কাহিনীটা বেশিরভাগই উল্টা। সো সবারই প্ল্যান থাকে, ইচ্ছা থাকে অ্যাটলিস্ট নর্থ কলেজে ভর্তি পরীক্ষা দিব, বা মনে করো চয়েস লিস্টের মধ্যে ঢাকা কলেজটাকে 1 নম্বরে রাখবো। সো এটা কমন হ্যাঁ টেন্ডেন্সি আসলে মনে হয়ে থাকে।
আচ্ছা, আর ইন্টারমিডিয়েট পড়াশোনা যদি একটু অ্যাডভান্স আগে রাখার জন্য বা আগে থেকে শুরু করার জন্য, যেহেতু ইন্টারমিডিয়েট অনেক বড় সিলেবাস, আমরা জানি টেস্ট পরীক্ষার পরে অনেকে পড়াশোনা মানে সিলেবাস শেষ করতে পারে না। ইভেন নটরডেম কলেজও আমরা দেখেছি খুব স্ট্রাগল করে সিলেবাস শেষ করে রেখেছে। তো এই কারণে এসএসসি পরীক্ষার পরপরই মানে এসএসসি পরীক্ষার পরপরই ইন্টারমিডিয়েট পড়াশোনা কিছুটা আগে রাখার জন্য মানে কিভাবে কি সাজেশন আমরা দিতে পারি? আচ্ছা, সো এখানে আমার একটা ইউনিক পিওভি আছে। সো ফার্স্ট অফ অল তোর হচ্ছে এসএসসি পরীক্ষার ছুটিটা বলা যেতে পারে জীবনের লাস্ট ছুটি আমার মতে আর কি। ছুটি আইটেম পাবে অবশ্য পরবর্তীতে। সো যাই হোক হোয়াটএভার। সো মনে করতে হচ্ছে সামনে যে পরীক্ষাগুলো আছে এইচএসসি পরীক্ষার পরে, সো সে কিন্তু বন্ধ পাবে অ্যাডমিশন। তারপর অ্যাডমিশনের পরে বন্ধ হবে যদি সে চান্স পায় শর্ত সাপেক্ষে। ঠিক আছে, শর্ত সাপেক্ষে। ইউজুয়ালি দেখা যায় স্কুল লাইফে দেখা যায় প্রতি বছরই ডিসেম্বর মাসে আমরা একটা বন্ধ পাই। আমরা হচ্ছে ওই ক্রিসমাসের জন্য বন্ধ পাই। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে বা মেডিকেল যেখানেই বলিস সেখানে কিন্তু এই বন্ধটা নাই আর কি। সো যেহেতু জীবনের লাস্ট বন্ধ সেটাকে সিগনিফিকেন্ট ভাবে কাজে লাগানো উচিত। আমি হলে এই কাজগুলোই করছি বেসিক্যালি। এসএসসি সময়টা পড়াশোনাটা আমার আগেই নেই আসলে। হ্যাঁ, বাট কিছু বেসিক ক্লিয়ার করা যেতে পারে। ফার্স্ট অফ অল যদি হচ্ছে কোনো ল্যাকিংস থাকে যে হচ্ছে আমি 9 10 এর পড়াশোনা ভালোভাবে করি নাই বা আমার কিছু সমস্যা আছে, অথবা কোনো স্কিল ডেভেলপ করা যেতে পারে। স্কিল ডেভেলপ বলতে কি মনে করতে হচ্ছে ওই পাওয়ার পয়েন্টের স্কিল দিয়ে হাবিজাবি যে স্কিলগুলো শেখা যেতে পারে এবং লাইফে কাজে লাগে আসলে। আর যদি পড়া আগানোর ইচ্ছাই থাকে, অনেকের থাকে না যে পড়াশোনা ছাড়া কিছু বোঝে না, এরকম স্টুডেন্ট হয়, তাহলে আমি মনে করি যে দুই একটা চ্যাপ্টার পড়ে রাখলাম, কেমিস্ট্রি চ্যাপ্টার টোটাল উপর দেখে রাখলাম, ফিজিক্সের ক্ষেত্রে দুই একটা চ্যাপ্টার দেখে রাখলাম। সো অনেক কিছু কিন্তু মিল পাওয়া যায় 9 10 এর সাথে। সো আমার কাছে মনে হয় সময় খুব বেশি না আসলে 3 মাস। সো 3 মাসের মধ্যে দেখা যায় 1 মাস ঘোরাঘুরি করতে কেটে দেওয়া যায়, আরেক মাস কিছু স্কিল ডেভেলপ করলাম, আর আরেকটা মাস হচ্ছে আমি মনে করি কিছু একটা পড়লাম হালকা পাতলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাবজেক্টগুলো একটু পড়ে রাখলাম। সো আমার মনে হয় এইভাবেই করা উচিত। আমি এইভাবে করতে। আচ্ছা আচ্ছা, এখন শান্ত কি শুনতে পাচ্ছিস? শান্ত বা আদিপ কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আদিপ আদিপ একটু বল যে নটরডেম কলেজের বা হলি কলেজ বা ভালো কলেজগুলো মানে ঢাকার বাইরে যারা মানে থাকে, তো তাদের ক্ষেত্রে ঢাকার বাইরের কলেজগুলোর যে মানে পরিচিতি বা এটা কিভাবে কি তারা পায়, এবং নটরডেম বা হলি কলেজ যে পড়বে এসএসসির পর মানে এই কলেজগুলো সম্পর্কে কিভাবে তারা জানতে পারে? আর তোর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও একটু শেয়ার করতে পারিস। ফার্স্ট অফ অল আমি আমার নিজের জায়গা থেকে নিজের এক্সপিরিয়েন্সটা আগে শেষ করি। আমি প্রথম হ্যাঁ যখন এসএসসি দেই, আমার নটরডেম কলেজ সম্পর্কে তেমন কোনো কিছু আইডিয়া না। আমি শুধু জানতাম যে হ্যাঁ নটরডেম কলেজ নামে একটা কলেজ আছে, সেখানে পরীক্ষা দিব, হইলে হইছে না হইলে নাই, এরকম কিছু মেন্টালিটি হ্যাঁ ছিল। যে আমার নটরডেম কলেজে হ্যাঁ একদম স্বপ্ন ছিল, ওইরকম কিছু ছিল না। তো হ্যাঁ আমি এসএসসি পরীক্ষা মোটামুটি দেই, দেওয়ার পর আশেপাশে বড় ভাই টরো হয়েছিল, তারা সাজেশন দেয় যে হ্যাঁ তুমি নটরডেমে একটা অ্যাপ্লাই করে দেখো। তখন আমাদের সময় বোধ হয় জিপে 5 মনে রিকোয়ারমেন্ট ছিল। হ্যাঁ, এই প্রথম সেরকম থাকে জিজ্ঞেস রিকোয়ারমেন্ট থাকে। তো রিকোয়ারমেন্ট ছিল, তো দেখলাম যে রিকোয়ারমেন্ট হয়ে গেছে। এবং আমি আমাদের সময় তো প্রথম ভর্তি পরীক্ষা অনলাইনে হইলো, আমি তো মানে ধরে নিয়েছিলাম যে আমাদের হয়তো এই করোনার মধ্যেও যে পরীক্ষা দেওয়া লাগতে পারে। তো সেই হিসেবে হ্যাঁ পরীক্ষা দিলাম, এবং আমাদের সময় সবকিছুরই প্যাটার্ন একটু আলাদা ছিল। তো সবকিছু মিলাই হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ চান্স হইলো। তো এখন কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, যে একমাত্র আমার মনে হয় যে কোনো কোচিং সেন্টার বা কোনো কিছুর বই আসলে কোনো কিছু ভাবেই এফেক্ট ফেলাইতে পারে না নটরডেমে চান্স পাওয়ার ক্ষেত্রে। তোমার হ্যাঁ, এটা যারা এটা তো ভালো কথা বলছিস। স্পেশালি এসএসসি দিবে বা দেওয়ার পর যে এসএসসি দেওয়ার পর যে টাইমটা থাকবে, ওই মাসে অনেকেই আছে যে মানে আমার অনেক জুনিয়র আছে যারা এই অনেক কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, তারা সবকিছু হয়েছে কি যে কোচিং সেন্টারে যে এমসিকিউ বা কোশ্চেন ব্যাংক আছে তারা সেগুলোই সলভ করছে। মানে আমি এই প্যাটার্নটা সবচেয়ে বেশি দেখছি আমার আশেপাশের স্কুলের জুনিয়রদের মধ্যে। তারা ওই প্রশ্ন ব্যাংকই সলভ করছে, ওই যে প্যাটার্নের কোশ্চেনগুলি মডেল টেস্ট ওইগুলি দিচ্ছে, কিন্তু তারা মেইন বোর্ড দিকে কোনো ফোকাস দেয় নাই। আমি তাদেরকে শেষ পর্যন্ত একটাই সাজেশন দিছি যে তোমাদের যে ফিজিক্সের 10-12টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রির যে টোটাল 10টা যে কয়টা চ্যাপ্টার আছে, ম্যাথের যে কয়টা চ্যাপ্টার আছে, তোমার এমন কিছু টপিক থাকবে যেটা তোমার বোর্ড পরীক্ষায় ইম্পর্টেন্ট না। এমন অনেকগুলো চ্যাপ্টার আছে বোর্ড পরীক্ষা ইম্পর্টেন্ট না, তোমার প্রশ্ন এনডিসিতে ভর্তি পরীক্ষায় সেগুলি আসবে। তোমার এনডিসি ভর্তি পরীক্ষায় সবগুলি এভারেজ সবকিছু সমানভাবে দেয়। তো সবাই হচ্ছে মানে সবচেয়ে বই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেগুলো করতেছে, প্রশ্ন ব্যাংকে যে পুরো বই সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকবে এবং প্রত্যেকটা ইচ এন্ড এভরি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। এখন তুমি বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসতেছে তুমি ওইগুলো সলভ করতেছো, এবং যে পরীক্ষা প্রশ্ন অত ইম্পর্টেন্ট না তুমি সেগুলো স্কিপ করে মনে করতেছো যেগুলি ভর্তি পরীক্ষায় আসবে না, সেটার কোনো নিশ্চয়তা নাই। তো এই ক্ষেত্রে পুরো বইয়ের কনসেপ্টটাই আইডিয়া রাখা ভালো, এটাই। আচ্ছা, ঠিক আছে। আর ঢাকার বাইরের কলেজগুলোতে নটরডেম সম্পর্কে হাইপ কেমন থাকে, মানে যারা ভালো স্টুডেন্ট আর এভারেজ স্টুডেন্ট সবার কথা যদি ওভারঅল বলিস? নটরডেম কলেজ বাইরে ঢাকার বাইরে যারা আছে এরা একটু কমিয়ে জানে, মানে ওই আচ্ছা আচ্ছা আর ঢাকার বাইরে যারা আছে তারা নটরডেম সম্পর্কে ওইভাবে ঢাকায় যারা আছে তাদের মতো তো ডিটেলসে জানে না। আমি নটরডেমে যখন ভর্তি হই তার আগ পর্যন্ত আমি নটরডেমের ড্রেস কি কালার এটা জানতাম না। আমি নটরডেমে ভর্তি হওয়ার পর ড্রেসের কালার কোডটা জানতে পারছি। তো ঢাকার বাইরে যারা আছে তাদের আইডিয়াটা এরকমই। তবে ঢাকার বাইরে যারা আছে এখন তো সবকিছু অনলাইন হয়ে গেছে, সবাই এখন আগের থেকে অনেক বেশি আপডেটেড। তারা এখন আমরা 5 বছর আগে ভর্তি হয়েছি, এখন 5 বছর পরে অবশ্যই সিনারিও সেম না, তবে ওইভাবে আগের থেকে অ্যাটেনশন সবার বাড়ছে, সবাই এখন বেশি জানে। আর কি বলবো, এখন তো সবাই অনলাইনে সবকিছু করে ফেলাইতেছে।
তো এই হিসেবে এখন সবার ক্রেজটাও বেশি, সবাই এইদিকে আসলে এখন খুবই ইন্টারেস্টেড আমার আশেপাশে যারা আছে। আচ্ছা, তাহলে আরেকটা কথা একটু মাঝখানে একটু কথা বলে রাখি। আমাদের সাথে এখন যুক্ত আছে ইউসা খান, যে বর্তমানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বইটা করতেছে। তানজিম আহমেদ আদিব আছেন। তানজিম আহমেদ আদিব হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে করতেছে। আর জাহিদ হাসান শান্ত আছে। জাহিদ হাসান শান্ত হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইটা করতেছে। শাহেদ নুরুদ্দিন আছে। শাহেদ নুরুদ্দিন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়তেছে। আর আরিফুর রহমান সাগর খুব শীঘ্রই জয়েন হবে। সেও খুলনা মেডিকেল কলেজ এবং সে রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভালো ভালো যে আমাদের ধারণা মতে যে ভালো ভালো যে বিশ্ববিদ্যালয় সবগুলোতে চান্স পাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন পরের প্রশ্ন চলে যাই। সেটা হচ্ছে নটরডেম নটরডেম বা হলি কলেজে চিন্তা ভাবনা বা অ্যাডভান্স ইন্টারমিডিয়েট পড়াশোনা এটা তো হয়ে গেল। এখন নটরডেম কলেজে চান্স পাইলো, আর একদল বা হলি কলেজে চান্স পাইলো, আর একদল নটরডেম কলেজ বা হলি কলেজ কোনটাতে চান্স পেলো না, অন্য লোকাল কলেজে পড়লো বা ঢাকার অন্যান্য কলেজে পড়লো। সো এইসব ক্ষেত্রে মানে নটরডেমের যে লাইফ এটা কিরকম ওভারঅল একটা ধারণা যদি ইউসা বলিস যে এই পয়েন্টগুলো একটু উল্লেখ করলে ভালো হবে, যে নটরডেম কলেজে কুইজের সিস্টেম, আর হচ্ছে নটরডেম কলেজে ক্লাস সিস্টেমটা কিরকম কি, আর হচ্ছে ল্যাব, আর আর হচ্ছে নটরডেম কলেজে ডিসিপ্লিন। এই পয়েন্টগুলো একটু উল্লেখ করে ওভারঅল একটা ধারণা দিলে ভালো হয়। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রশ্নটা পড়ি আর কি। আচ্ছা, একটু দাঁড়া। একজন কমেন্ট করছে ঢাকার বাইরের কলেজে কি কি করণীয়, এটা একটু পরে বলতেছি। আগে নটরডেম বা হলিক্রস বা অন্যান্য যে ভালো কলেজগুলো সেখানকার এনভায়রনমেন্ট এটা একটু শেষ করে তারপরে বলতেছি। ঠিক আছে, বল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এক্সপেরিয়েন্স শেয়ার করি আর কি। সো বইটা যখন চান্স পেয়েছি আসলে দেখা গেছে তোর এখন অন এভারেজে প্রায় 1300 মতো স্টুডেন্ট নিচ্ছে। সো লাস্ট 2-3 বছরের ট্রেন্ড অনুযায়ী তোর হচ্ছে প্রায় অন এভারেজ 350 থেকে 500 পর্যন্ত হচ্ছে স্টুডেন্ট নটরডেম কলেজ থেকে, জাস্ট কেবলমাত্র নটরডেম কলেজ থেকেই তোর হচ্ছে বইটা চান্স পাইছে। সো অন্যান্য যে ভালো যে ইয়াগুলো আমরা বলে থাকি পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল, সেগুলো ক্ষেত্রে কিন্তু তোর হচ্ছে মোটামুটি স্ট্যাটিস্টিক্স সেই কথাই বলে মোটামুটি তো 30% এর মতো হচ্ছে যদি কেউ পড়াশোনা করে তো নটরডেম কলেজ থেকে মোটামুটি ভালো ভালো জায়গায় চলে যায় আসলে। সো সেই স্ট্যাটিস্টিক্স মাথায় রেখে বলতেছি আসলে। সো আমার সাথে এমন স্টুডেন্টও আছে বুঝছিস, অনেক ঢাকা কমার্স কলেজে পড়াশোনা করছে। সো কমার্স কলেজে ইউজুয়ালি কি পড়ানোর কথা, কমার্স পড়ানোর কথা, বাট সে দেখা গেছে তোর হচ্ছে তোর অ্যাডমিশন টেস্টে যে তোর 200তম হয়েছে। তার কারণ কি, সে হচ্ছে তোর স্কুল লাইফে ভালো রেজাল্ট আসলে করতে পারে না হয়তো বা কোনো কারণে। সো তার মনে করে জিপিএটা খারাপ ছিল, যে কারণে ভালো কলেজগুলোতে সে অ্যাডমিট হতে পারে না। কমার্স কলেজের মতো তোর হচ্ছে একটু পিছন থেকে কলেজগুলোতে ভর্তি হয়েছে, বাট স্টিল সে কিন্তু তোর নিজের পার্সোনাল ডিসিপ্লিনের ফলে সে কিন্তু তোর হচ্ছে ওই বুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে বেশ ভালো রেজাল্ট করছে। সো এই উদাহরণ আমরা বলতে পারি, আমরা বলতে পারি যে ইন্টারমিডিয়েট পড়াশোনাটাই বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি পাস থেকে করে আসছি সেটা কম গুরুত্বপূর্ণ, কিন্তু ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবে সেই বিষয়ে ভালো করবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার সাথে যেটা বলি ডিসিপ্লিন, এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। সো যখন তোমার কলেজ থেকে যখন 200 জন চান্স পাবে, তুমি তখন বুঝতে পারবে যে তোমার কলেজে কিছু একটা স্পেশাল আছে যেগুলো অন্য কলেজের নাই। সো কমার্স কলেজ থেকে যেটা হয়েছিল একটা এক্সেপশনাল একজন, তো পার্সোনাল ডিসিপ্লিনের ফলে সে পারছিল। বাট কলেজের ক্ষেত্রে যেহেতু টেন্ডেন্সি এরকম যে তোর হচ্ছে তোর বেশ ভালো সংখ্যক স্টুডেন্ট অটোমেটিক্যালি চান্স পাচ্ছে, অটোমেটিক্যালি বলে ভুল হবে আসলে, ডিসিপ্লিন হয়েছে। সো রেগুলার হচ্ছে আমাদের কুইজ দিতাম, তোর মনে আছে কিনা যে আমাদের তোর হচ্ছে সোমবার বুধবার দিন কুইজ থাকতো, তারপর আমাদের সেন্টার কুইজ থাকতো। আর ইভেন মনে আছে যেদিন কুইজ ওই দিন ক্লাস বাদ দিতে না, ওই দিন কুইজ করে তারপর ক্লাস করা লাগতো একদম একটা পর্যন্ত। সো কুইজের কোশ্চেন ইজি ছিল না, অনেক নাইটমেয়ার কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলোতে আমি নিজে ফেল করছি, তাই না? মনে আছে কিনা? একটা পেয়েছিলাম। সো অ্যাকচুয়ালি ওটা কিন্তু এই ফেল করাটা কিন্তু আমাকে আরো বেশি ফুয়েলিং করছে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করা। ফেল করাটা ব্লেসিং আসলে, ফেল করাটা ব্লেসিং। হ্যাঁ। সো সব মিলে আসলে তারপর আমাদের ল্যাবের ব্যাপারটা, ল্যাবের প্যারাটা কিন্তু খুব ইনসেন ছিল। সো কদিন আগে আমাদের স্যার মারা গেলেন, টুটু স্যার। সো স্যার আমাদের কেমিস্ট্রি ল্যাবে ছিলেন, তো মনে আছে কিনা? সো এরকম স্যার অসংখ্য আমরা হচ্ছে আমরা হচ্ছে টিচারকে পাইছি আমরা থিওরি ল্যাবে, থিওরি ক্লাসে ল্যাবগুলোতে। সো সব মিলে আমার মনে হয় ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট, হোক সেটা পার্সোনাল অথবা ইনস্টিটিউশনাল। সো দেখা গেছে কলেজের অনেকে ইনডিসিপ্লিন স্টুডেন্ট, বাট কলেজের প্রেসারে পিয়ার প্রেসারে পড়ে তারা ভালো করছে। বাট অন্য কলেজের ক্ষেত্রে কিন্তু তোর এই ইনস্টিটিউশনাল প্রেসারের থেকে পার্সোনাল ডিসিপ্লিনটা বেশি ইম্পর্টেন্ট। সো তোমার যদি ডিসিপ্লিন থাকতে হবে লাইফে ভালো রেজাল্ট করতে গেলে, হয় পার্সোনাল ডিসিপ্লিন, নয়তো তোমাকে হচ্ছে বাইরে থেকে ইম্পোজ করতে হবে কোনো একটা কলেজ থেকে বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, অথবা তোমার বাপ মায়ের ইয়া করতে হবে। তো সব মিলে আসলে আমার কাছে মনে হয় দুটোই সমভাবে গুরুত্বপূর্ণ, কলেজ এবং আচ্ছা, কুইজের ব্যাপারটা যদি আমরা একটু বলি, যে কুইজে যে জায়গা শর্ট করে দেয়, টাইম শর্ট করে দেয়, তারপরে খাতা মানে গার্ড দেয় এত করা ভাবে যে ওই সুমন স্যারের লেজার মতো মনে আছে, তারপরে স্যারে উঠে নিয়ে যাইতো, মানে মাইনাস মার্ক দিয়ে রাখতো। এই ব্যাপারগুলো কিভাবে কি মানে ফেলছে সেটা একটু যদি বলিস। এটা খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় কি স্কুল লাইফ পর্যন্ত ব্যাপারটা পরীক্ষা ছিল একটা বারোয়ারি ব্যাপার, যে পরীক্ষা দিতে যাইতাম আমি 5 জন ফ্রেন্ডকে নিয়ে বসতাম যে আমি হচ্ছে এটা পারি, তুই এটা পারিস না, তুই আমাকে দেখা, একসাথে আমরা পরীক্ষা দেব। বাট ফার্স্ট যখন হচ্ছে আমি একটা অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার হয়েছি তো কলেজের অ্যাডমিশনে, তখন বুঝতে পারছি আসলে পরীক্ষা বা পড়াশোনার ব্যাপারটা বারোয়ারি না, সবার যার তার। সো এই জিনিসটা কিন্তু আমাকে কলেজ থেকে পুরো দোস্তুর হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে, যে পুরো কলেজে 2 বছর আমি একটা কুইজেও আমি হচ্ছে তোর কারোর সাথে দেখে লেখার কোনো সুযোগই নাই, আসলে কেমনে লিখবো কোনো সুযোগ নেই। কুইজ দিছি এতগুলা সেন্টার এক্সাম দিছি। সো পুরোটা কিন্তু নিজের পার্সোনাল পড়াশোনা বা নলেজ থেকে আমাকে করতে হয়েছে আসলে। সো এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল ছিল। পরবর্তীতে যখন আমি অ্যাডমিশনে আমি যখন অ্যাপিয়ার করছি, তখন কিন্তু
পরিচিত ফ্রেন্ড তো থাকা দূরের কথা, আমি চিনিও না এমন এক জায়গা থেকে, মনে করেন আমি ঢাকার একজন গাইবান্ধা থেকে চলে আসছি, তাকে তো তার সাথে কোনোভাবেই আমার হচ্ছে মিলবে না, আর মিললেও হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করার এক্সচেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। সো কলেজের এই ডিসিপ্লিনটা, এই কুইজ সিস্টেমটা খুবই করা ছিল, সেটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো একটা ইফেক্ট ফেলছে পরবর্তীতে আমার। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, নর্ডেন কলেজ এই দিক থেকে সেরা। মানে আসলে এই দেখ, আমরা যে এখন লাইভ করতেছি, এখানে আদিব নরসিংদী, আরিফ হচ্ছে ঝিনাইদহ, শান্ত হচ্ছে শান্ত সম্ভবত কোন এলাকাটা ভুলে গেলাম, তারপরে শাহেদ আর তুই হচ্ছে, হ্যাঁ শান্ত হচ্ছে সিরাজগঞ্জ, তারপরে আমি হচ্ছে বরিশালের, তুই আর শাহেদ হচ্ছে এটা ঢাকার। তো আমাদের এই যে একত্র হইতে পারতেছি, বা আমাদের যেটা এখন যে হ্যাঁ এই যে বন্ডিংটা এখনো আছে এখনো, ঠিক আছে। তো এইটা কিন্তু আসলে নর্ডেন কলেজের না থাকলে কিন্তু হইতো না, নর্ডেন কলেজ না থাকলে কিন্তু এটা হইতো না, কখনোই সম্ভব হইতো না। আচ্ছা, শাহেদ আমাদের সাথে এখন জয়েন হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র শাহেদ। আচ্ছা শাহেদ, এই যে তবে আরেকটা কথা বলে রাখি, এই যে তুই শাহেদ বা আমাদের এই ট্রেন যারা আছি শান্ত, সবাই কিন্তু আমার জন্য একটা অনুপ্রেরণা ছিল, ঠিক আছে। আমাদের ভিতরে একটা সুস্থ কম্পিটিশন ছিল, মানে এমন না যে আমরা একজন আরেকজনের খারাপ চাইতাম, জিনিসটা এমন না, মানে আমরা চাইতাম সবাই আমরা ভালো করি একসাথে, সবাই সবার থেকে শিখি, একটা সুস্থ কম্পিটিশন ছিল, এটা নর্ডেন কলেজ প্রোভাইড করছে। আমি মনে করি এই দিক থেকে নর্ডেন হলি কলেজ বা এই ভালো কলেজের আসে। আচ্ছা, একজন কমেন্ট করছিল যে ঢাকার বাইরে কলেজ হলে কি কি করণীয়। আদিত, তোর এলাকার কলেজের মানে যে প্যাটার্ন বা কলেজের স্ট্রাকচার, ঠিক আছে, এই জিনিসগুলো শেয়ার কর, তারপর আমি একটু এবার কথা বলি। প্রথমত ঢাকার বাড়ি থেকে এখন যে বর্তমান পরিস্থিতি, অনেকেই আছে ঢাকার বাড়ি থেকে আমাদের সময় যেটা করছিল। আমার আশেপাশের আমার স্কুলের অনেক ফ্রেন্ডই তারা হলো ঢাকার অনেকগুলি কোচিং সেন্টারে ভর্তিছে, এবং তারা এমনও কাজ করছে যে তারা হোস্টেল ভাড়া নিয়ে থেকে তারপর কোচিং করছে। তো জিনিসটা যারা কোচিং করছে তাদের জন্য ব্রুটালি খুব কষ্ট হয়েছে। এই কাজগুলি কিন্তু করছে, এবং কাজগুলি কিন্তু আলটিমেটলি তারা যারা করছে তারাই বলছে যে কোনো ফলপ্রসূ হয় নাই। আমি অত বেশি সিরিয়াস ছিলাম না বিষয়ে, তো সেই বিধায় আমার ঢাকা যাওয়ার প্রয়োজন পড়ে নাই। আমি ইভেন কোনো কোচিং এ ভর্তি হইতাম না, আমার আব্বুর জোরাজোরিতে আমি উদ্বাসের একটা ওই এক্সাম দেওয়ার একটা ব্যাচে ভর্তি ছিলাম, শুধু এই প্রিপারেশন আমার হাতে যাতে আমি আসে প্রশ্নগুলো হাতে আসে। আচ্ছা, আমি কোচিং এর কথা বলি না, আমি আসলে বলছি ঢাকার বাইরে যে কলেজগুলো আছে, কলেজের স্ট্রাকচার আর কলেজের পড়াশোনার মান, মানে এটা ঢাকার নটরডেম বা হলিক্রসের মতো কিনা, বা এটা নটরডেম বা হলিক্রসে যদি কেউ চান্স না পায়, সে অবশ্যই লোকাল কোনো কলেজে হয়তো পড়বে না, এটাই তো তার পড়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সে নটরডেম বা হলিক্রসের বিকল্প হিসেবে কিভাবে নিজেকে তৈরি করতে পারে, বা এই সম্পর্কিত জাস্ট হালকা কিছু বল। আচ্ছা, আমি তোর প্রশ্ন ধরে নিচ্ছি যে নটরডেম বা হলি ক্রস বা উপরের দিকে যে কলেজগুলো আছে এগুলো কেউ চান্স পায় নাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ কোনো কারণে হ্যাঁ এই জিনিসটা তার মিস হইলো। তো এখন হ্যাঁ বিষয় হচ্ছে নটরডেম আর হলি ক্রস তো মানে বাংলাদেশের একমাত্র স্কুল কলেজ, সরি কলেজ না, এখানে পড়লেই তুমি ফাইন করতে পারবে। একমাত্র নটরডেম কলেজ তো ওই রকম কলেজ না, তুমি যেখান থেকে পড়ালেখা করবে তোমার ইন্টারমিডিয়েট লাইফের 2 বছর। এই ইউসা যে এক্সাম্পলটা দিল, ঢাকা কমার্স কলেজ থেকে সে 200তম পজিশনে আইসা পড়ছে, এটা তার সেলফ ডিসিপ্লিনের। এখন একটা জিনিস আসলে ওইভাবে মনে রাখা দরকার, যে ছেলেটা নটরডেম থেকে ফার্স্ট হয়েছে বা প্রথম 100তে থাকছে, সে অন্য যে কোনো কলেজ থেকে 100তেই থাকতো, তাই না? সে নটরডেম কলেজের বাইরে থেকে যেখানে থাকলো তার প্রিপারেশন সেলফ ডিসিপ্লিন যদি একই থাকে, সে ওই কাছাকাছি রেজাল্ট থাকতো, হয়তো 100 না থাকলে হয়তো 110 থাকতো, সে বেশি থাকতো, তাই না? তো এই ক্ষেত্রে কলেজ তোমাকে অবশ্যই একটা গ্রোথ ফ্যাক্টর দিবে, তোমাকে আগায় নিয়ে যেতে একটা ফ্যাক্টর দিবে, কিন্তু আলটিমেটলি একটা ছেলেকে কলেজই সবকিছু প্রোভাইড করতেছে এমন না। এই সম্মত যেটা বললো যে বা ইউসা যে এক্সপ্লেন করলো যে পড়াটা আসলে নিজের, পড়াটা তুমি কারোর সাথে মিলিয়ে নিতে পারবো না। নটরডেম কলেজ তোমাকে কোনো কিছু ইনপুট দিবে না, যদি কোনো কিছু গ্রো করো তোমার এটা সে একটা মানে প্রভাবক হিসেবে কাজ করবে, তুমি কিভাবে গ্রো করতে পারছো। তো এই ক্ষেত্রে তুমি নটরডেম হলিক্রসই বাংলাদেশের একমাত্র কলেজ না যেখানে তুমি পড়লে সাইন করবে। যেমন আমার ফ্রেন্ড এই মাত্র জয়েন করতে শাহেদ, সে ডিএমসি তে চান্স পাইছে, সে নটরডেম কলেজে হয়তো কোনো কারণে মিস যদি না করতো, তার এফোর্টের কারণে, তার ডিসিপ্লিনের কারণে সে হয়তো ডিএমসি পাইতেই পারতো, সেটা তার এফোর্টের কারণে। সেক্ষেত্রে নটরডেম কলেজের বাইরে কি হইতো, তুমি তোমার এখন তো সবকিছু অনলাইন রিসোর্স বেসিক হয়ে গেছে, এখন অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, তুমি ঢাকার বাইরে যে কোনো কলেজে পড়েও একই ফ্যাসিলিটিস একই রিসোর্স সবকিছু একই পাইতেছো। এখন তুমি যদি নিজের সেলফ ডিসিপ্লিন ধরে রাখো, তোমার অধ্যবসায় ভালো থেকে তুমি পরিশ্রম করতে পারো, আমার মনে হয় নটরডেমের কোনো স্টুডেন্ট থেকে তুমি কোনো দিকে এক চুলো বিজেট করতে পারো, তুমি সমান সবার সাথে, সবাই যে ট্র্যাকে আছে তুমি ওই ট্র্যাকই আছে প্যারালাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমার একটা স্টুডেন্ট প্রশ্ন করছে তোর হচ্ছে ভাইয়া এসএসসি 26 এমডিসির জন্য কিভাবে প্রিপারেশন নিব। সো ও হচ্ছে তোর মনে হয় ক্লাস 10 এ আছে এখন, সো নেক্সট ইয়ার এক্সাম দিবে, ওদেরটা নিয়ে একটু কথা বলা দরকার মনে হয়, কি বলিস? আচ্ছা ঠিক আছে, যেহেতু প্রশ্ন করছে, প্রশ্ন উত্তরটা আমরা সাথে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। সো ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় কি, মানে কলেজে আমি শুরুতেই বলছিলাম কিন্তু যে কলেজের প্রিপারেশন কিন্তু শুরু হয় তোর হচ্ছে এসএসসি পরের থেকে না, শুরু হয় তোর 9-10 এর শুরু থেকে। তার কারণ কলেজে যদি আমরা অ্যাডমিশনের স্ট্রাকচার খেয়াল করি, পোস্টের স্ট্রাকচার, সো সেটা কিন্তু খুবই ইউনিক। সো ফর এক্সাম্পল প্রতি বছরই, তোমরা তো জানো না আর কি, যেহেতু তোমরা হচ্ছে এখন ক্লাস 10 এ পড়ো, পরীক্ষা দাও আর কি। সো বেসিক্যালি যেটা হয় প্রতি বছরই কিন্তু কলেজের অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা কিন্তু ইউনিক হয়, অর্থাৎ প্রতি বছরের প্রশ্নের সাথে গত বছরের প্রশ্নের সাথে এই বছরের প্রশ্নের প্যাটার্ন কি আসছে না আসছে কোনো কিছুই মিল নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা টেস্ট পেপার সলভ করলে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 5 বছরের সলভ করলে বোর্ডের জন্য মোটামুটি আমার 60% প্রিপারেশন হয়ে যায়। বাট কলেজের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার কোনো চান্স নাই। তুমি 10 বছরের প্রশ্ন সলভ করো, 5 বছরের প্রশ্ন সলভ করো, কোনো মতে কিন্তু চান্স পাবে না।
তোমার ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, বেসিকটা বুঝতে পারছো কিনা, তো বইয়ের টপিকগুলো বা কনসেপ্টগুলো আছে তোমার সেটা ক্লিয়ার কিনা, তো প্রশ্নগুলো ওইরকমই হবে আসলে। সো সেজন্য যদি হচ্ছে আমার কাছে মনে হয় যদি তোমরা 9-10 থেকে যদি তোমাদের ড্রিম থাকে কলেজে নট কলেজে চান্স পাওয়া, তাহলে আমার কাছে মনে হয় বেসিকটা ঠিক রেখে, খালি অনেকে এখন তো টেন্ডেন্সি আসছে বা ট্রেডিশন আসছে যে পরীক্ষার আগে 2 ঘন্টা 1 ঘন্টা একটা ক্র্যাশ কোর্স করা বা 100টা এমসিকিউ করে পরীক্ষা দিতে যাওয়া, তো খুবই কমন এটা হয়ে গেছে দেখতে পাচ্ছি আসলে। সো এই রকম প্রিপারেশন নিয়ে আসলে নট কলেজ ক্র্যাক করা যাবে না। সো এতটুকুই আসলে আমার কাছে মনে হয় হচ্ছে যারা চান্স পেতে চায় 9-10 থেকে তাদের ক্ষেত্রে এটা মেনটেন করা উচিত। আচ্ছা ঠিক আছে, এখন একটা বিষয় একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে নর্ডেন কলেজে তো যারা বাসায় থাকে, যেমন এখান থেকে ইউসা, তারপর শাহিদ হচ্ছে আর কি বাসায় থেকে পড়াশোনা করছে, তো ওদের জন্য একটু সহজ অবশ্যই। বাট যারা বাইরে থেকে আসে তাদের তো হয় বাসা নিয়ে থাকতে হয়, নাহলে হোস্টেলে উঠতে হয়। এখন যারা বাসা নিয়ে থাকে তারা ঢাকার স্থানীয় মতোই হয়ে যায় অনেকটা, বাট তারা হোস্টেলে উঠে। এই ব্যাপারগুলো আমি আর আদিব একটু এই ব্যাপারগুলো একটু কথা বলবো। সেটা হচ্ছে আমি একটু শুরুতে বলি, নর্ডেন কলেজের আশেপাশে অনেকগুলো আছে প্রাইভেট হোস্টেল আছে, বা অনেক কলেজের আশেপাশে এরকম প্রাইভেট হোস্টেল আছে। এই হোস্টেলগুলোতে আসলে ঢাকা শহরটা খুবই স্ট্রাগলিং, মানে শুরুর দিকে যে কেউ স্ট্রাগল করবে ঢাকা শহরে, বাট একটা পর্যায়ে গেলে যাওয়ার পর আসলে মানায় নেওয়া যায়। তো নর্ডেন কলেজ বা হলি কলেজ বা যেখানে ভর্তি হয় না কেন, এর আশেপাশে বেশ কয়েকটা হোস্টেল আছে, ভালো হোস্টেল আছে, এখানে থেকে আসলে পড়াশোনা করা যায়। পড়াশোনা দেখা যায় পারিপার্শ্বিক বিভিন্ন কারণে একটু কঠিন হয়ে যায়, তাও যদি একটু পরিশ্রমী হয় বা সবকিছুর সাথে যদি মানায় নিতে পারে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকার বাইরে যারা আসে তারা অনেক ক্ষেত্রে ঢাকার স্টুডেন্ট যায় তাদেরকেও আর কি ছাড়াই যায়, এটা এরকম উদাহরণ দেখা গেছে। আর হচ্ছে আদিক যদি কিছু বলিস হোস্টেলের ব্যাপারে, আর হচ্ছে হোস্টেল লাইফে কিরকম আমরা পরিশ্রম বা স্ট্রাগল করতে হয় আমাদের, এই ব্যাপারে একটু যদি কিছু শেয়ার করিস। ওই সৌম্য যে জিনিসটা মেনশন করলো সেটা হচ্ছে নর্থ ডেমের কোনো নিজস্ব কোনো হোস্টেল নাই, আশেপাশে অনেকগুলো প্রাইভেট হোস্টেল আছে, ওইখানেই বাইরে থেকে যারা আছে নর্মালি ওইখানেই ভর্তি হয়। তো বেশিরভাগ হোস্টেলই আরামবাগ কেন্দ্রিক, কিছু হোস্টেল কমলাপুরের দিকেও আছে। আমি পার্সোনালি আরামবাগে থাকি নাই, আমার 2 বছর কমলাপুরই ছিল। তো সৌম্য যেটা বলতে বললি সেটা হচ্ছে হ্যাঁ। প্রথম দিকে আসলে যারা হচ্ছে অ্যাকচুয়ালি বাসার বাইরে ওইভাবে থাকে না তাদের জন্য আসলে প্রথম দিকে একটু টাফ হবেই। তবে বিষয় হচ্ছে যখন মানে আমি বলি, আমি আমার ফ্রেন্ড সার্কেল যাদের আরে ছিল বা আমার গ্রুপ 12 যারা ছিল, হয়তো সব মিলে বা 15 জন হয়তো হইতে পারে যে ঢাকার ভিতরে, এর বেশিরভাগ কিন্তু ঢাকার বাইরে। এক্ষেত্রে সবাই কিন্তু মানায় নিচ্ছে। এখন কেউ যদি একা এসে মনে করে যে আমি এসে ঢাকার বাইরে এসে হোস্টেলে থাকতেছি, তুমি একা না, কিন্তু সাথে আশেপাশে তোমার আরো 10 জন থাকবে, পুরো তোমার গ্রুপ থাকবে। এবং 80% স্টুডেন্টের ক্ষেত্রে নর্ডেমের ঢাকার বাইরেই থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে হোস্টেলেই থাকে। তো প্রথম দিকে একটু স্ট্রাগল থাকবেই, এই স্ট্রাগলটা থাকা আনন্যাচারাল কিছু না, খুবই ন্যাচারাল। প্রথম দিকে 1-2 মাস থাকবে, কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো হচ্ছে কি তোমার সারাউন্ডিংসে যারা আছে সবাই আসলে মাল্টি ফাংশনাল মাল্টি ডাইরেকশনাল টাইপের হবে। তো তুমি ওই সার্কেলে একবার ঢুকতে বললে তোমার ওই জিনিসটা মানায় নিতে খুব বেশি সময় লাগার কথা না। এবং যেহেতু আজ পর্যন্ত এখনো পর্যন্ত এতগুলো বেস গেল, এতগুলো রকমের বেস গেল, যেহেতু ওরা মানাইতে পারছে তুমিও মানাইতে পারবে, এটা অসম্ভব বলে কিছু নাই। শুরুর দিকে একটু স্ট্রাগল লাগবে, কিন্তু অসম্ভব না, সম্ভব। আচ্ছা ঠিক আছে, যারা দর্শক আছেন এছাড়া এই লাইভটা যারা পরবর্তী দেখবেন তাদের তাদের জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা যারা ঢাকার বাইরে থেকে হোস্টেলে থেকেছি, আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, যে কোনো ভাবে কন্ট্যাক্ট করলে বা গ্রুপে যে কোনো ভাবে কন্ট্যাক্ট করলে আমরা হোস্টেলের জন্য মানে কোনটা ভালো হোস্টেল বা এগুলো সন্ধান আমরা দিতে পারবো। একটু হেল্প আমরা করতে পারবো যারা এসএসসি, যারা নর্ডেন কলেজে পরীক্ষা দিবে সামনে, নর্ডেন চান্স হবে তাদের থাকার জন্য। তোর সাউন্ড আসছে? হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, তোর সাউন্ড এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে, সমস্যা নেই।